যাই হোক, আজকে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে সিঙ্গাপুরের যে অ্যারাইভাল ফর্মটা, এটা হলো অ্যারাইভাল ফর্ম। আর এটা হলো ভিসা সিঙ্গাপুরের। আর এটা হলো জাপান ভিসা। এরপর এটা হলো ওনার ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স। এটা হলো আইটিনারি। এই টোটাল ডকুমেন্টটাই শুধু সিঙ্গাপুর আর জাপানের ক্ষেত্রে না, দুনিয়ার যে কোনো দেশে আপনি যান ভিজিট ভিসা নিয়ে, আপনাকে এই ডকুমেন্ট গুলা আপনাকে অবশ্যই মাস্ট ক্যারি করতে হবে, আদারওয়াইজ আপনাকে ইমিগ্রেশন থেকে ডিপোর্ট করবে। তো আজকে এগুলাই নিয়ে আলোচনা করব, কিরকম আপনি একটা দেশে ভিজিট ভিসায় যাবেন, কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কি কি ডকুমেন্ট নিলে আপনাকে ডিপোর্ট করার চান্স থাকবে না। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, এমআরআর ট্রাভেল এন্ড ট্যুরিজম থেকে আমি জাহিদ হাসান সুমন। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। Can I be your star tonight? সিঙ্গাপুরে আর জাপানে যদি আপনারা ঘুরতে যান, তাহলে কি কি নিয়ে যেতে হবে সাথে, কিরকম যেতে হবে, যাওয়ার আগে কি করতে হবে, ডকুমেন্ট গুলা কি রকম প্রেজেন্ট করতে হবে ইমিগ্রেশনে, এগুলা নিয়ে আজকে আলোচনা করব। অ্যাকচুয়ালি এটা জাপানের ভিসা, এরকমই হয় জাপানের ই ভিসা। আমি স্ক্রিনে শেয়ার করলে অবশ্যই দেখতে পারবেন। এটা হলো এটা হলো সিঙ্গাপুরের ভিসা। এটা হলো সিঙ্গাপুরের ভিসা। আর এটা হলো অ্যারাইভাল এটা হলো অ্যারাইভাল ফর্ম, সিঙ্গাপুরের অ্যারাইভাল ফর্ম। আপনি যদি সিঙ্গাপুরে যান, অবশ্যই যাওয়ার আগে আপনাকে অনলাইনে একটা অ্যারাইভাল ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে আপনার যাবতীয় ডিটেলস দিতে হবে। আপনি কোন হোটেলে যাবেন, আহ, কিরকম যাবেন, ভিসা নাম্বার, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এভরিথিং, আপনার পার্সোনাল ডিটেলস, কোন প্লেনে যাবেন, কোন ফ্লাইটে যাবেন, কোন টাইমে অ্যারাইভাল হবেন সিঙ্গাপুরে আপনি। এটা সিঙ্গাপুরে যাওয়ার আগে অবশ্যই ফিল আপ করতে হয় অনলাইনে, যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফর্মটা সিঙ্গাপুরের অ্যারাইভাল ফর্ম। টোটাল ফর্মটা যাওয়ার আগে সিঙ্গাপুরের সবাইকে অবশ্যই মাস্ট ফিল আপ করতে হবে। আপনি যদি সিঙ্গাপুরের ই ভিসা নিয়ে যান, অথবা আপনি যদি সিঙ্গাপুরের পিআর হোল্ডার হন, অথবা সিঙ্গাপুরের রেসিডেন্সি থাকে, সেক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনি সবাইকে নিয়ে যেতে হবে এই অ্যারাইভাল ফর্মটা। তো আমি যে গেস্টের জন্য প্ল্যান করতেছি, এটা হলো সিঙ্গাপুর জাপান দুটোরই কম্বিনেশনে একটা ট্যুর প্যাকেজ, যেটা আমি অ্যারেঞ্জ করছি, যেটার ফ্লাইট আগামীকালই হবে। আগামীকাল দুপুর দুপুর 1:30 হবে, যেটা দুবাই থেকে সিঙ্গাপুর যাবে। সিঙ্গাপুর থেকে আফটার 2 days যাবে এটা জাপানে। উনি যাওয়ার পর জাপান থেকে 6 দিন উনি স্টে করবেন। স্টে করার পর এখানে ব্যাক করবেন, এরকম প্ল্যান আমি সাজাইছি। তো টোটাল ডকুমেন্ট আমার রেডি। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা জাপানের ক্ষেত্রে, আপনি যদি জাপানে ট্রাভেলে যান, ভিজিট ভিসায় যান, দুনিয়ার যে কোনো দেশ থেকে আপনি যান, সেক্ষেত্রে অবশ্যই একটা প্রপার প্লেন আইটিনারি, এটাই হলো জাপানের আইটিনারি, যেটা প্রপার প্লেন আইটিনারি আপনাকে নিতে হবে। ইমিগ্রেশনে আপনাকে হোটেল বুকিং পেইড হতে হবে, এটা অবশ্যই পেইড হতে হবে আপনাকে। যেখান থেকেই যান সেখান থেকে অনলাইনে বুকিং.com অথবা যে কোনো একটা বুকিং সোর্সের মাধ্যমে পেইড বুকিং দিয়ে এই পেমেন্ট রিসিট সহ আপনাকে যেতে হবে। তাছাড়া আহ, আপনাকে ভিজিটে যদি যে কোনো দেশে আপনি ট্রাভেল করেন, অবশ্যই একটা ভ্যালিড ট্রাভেল ইন্স্যুরেন্স, আপনি যতদিন ট্রাভেল করবেন টোটাল কাভারেজ সহ, বেস্ট হয় $30,000 কাভারেজ যদি আপনি নেন, এই কাভারেজ সহ আপনাকে একটা ইন্স্যুরেন্স বাই করতে হবে অনলাইন থেকে। অবশ্যই এটা ম্যান্ডেটরি ভিজিট ভিসার ক্ষেত্রে। তো সিঙ্গাপুর জাপান যে ডকুমেন্ট গুলা লাগে ইমিগ্রেশনে, এগুলাই আলহামদুলিল্লাহ হলে, আমি বিগত লাস্ট 3 মান্থ থেকে আমি জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এই রুটের ট্যুর প্যাকেজ অ্যারেঞ্জ করতেছি। সো এই ডকুমেন্ট গুলা যদি আপনি প্রেজেন্ট করেন যখন আপনি এই কান্ট্রি গুলাতে যাবেন, ইনশাআল্লাহ আপনাকে কোনোভাবেই ব্যাক করার চান্সই থাকবে না, কারণ আপনি প্রপারলি প্ল্যানড হয়েই যাচ্ছেন। আর অবশ্যই ইমিগ্রেশনে আপনি যে ডকুমেন্ট গুলা দিবেন, যেমন আপনার আইটিনারি, হোটেল বুকিং, ইন্স্যুরেন্স, অবশ্যই আপনাকে যদি একজন ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করে এগুলা সম্পর্কে, আপনি এমন কোনো তথ্য ওনাদের দিবেন না যেটা আপনার এই প্ল্যান, এই আইটিনারি, এই হোটেল বুকিং এর বাইরে। অবশ্যই এর মধ্যে আপনাকে দিতে হবে, তাহলে
আপনি ওই দেশ থেকে ফিরে আসবেন, শুধু এই কান্ট্রি না, কানাডা, ইউএসএ, জার্মানি, এখন বর্তমানে সেনজেন থেকেও ফেরত দেয় যদি আপনার টোটাল প্ল্যান রেডি না থাকে, আপনার যাবতীয় কাগজপত্র ডকুমেন্ট গুলা যদি প্রপার না থাকে, আপনাকে সেনজেন থেকেও ভিজিট ভিসাদারি হলে আপনাকে ইমিগ্রেশন থেকে, এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করবে। তো এই এই ডকুমেন্ট গুলা যদি থাকে, আলহামদুলিল্লাহ ডিপোর্ট হওয়ার চান্স জিরো একদম। তো আপনি যে দেশেই যান, প্রপারলি প্ল্যান করে, টোটাল ডকুমেন্ট এর আগে থেকেই রেডি করে, ইনশাল্লাহ ভালোভাবে প্রেজেন্ট করলে দুনিয়ার কোনো দেশ আপনাকে কখনোই ডিপোর্ট করবে না। এটাই ছিল আজকের ইনফরমেশন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।